আলাইকুম, ওয়েলকাম টু অল। আশা করি সবাই ভালো আছেন। ইয়ামি উইথ নূরের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কারি। সুইট অ্যান্ড সাওয়ার চিকেন কারি তৈরি করার জন্য আমি 400 গ্রামের মতো চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য অল্প একটু চিনি, লবণ ও একটু লেবুর রস দিয়ে রেখে দিয়েছি। আমি এই স্টেপটা স্কিপ করে গিয়েছি, আশা করি সবাই পারবেন। তারপর আমি একটি পাত্রে 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 টিস্পুন সয়া সস, 1 টেবিল স্পুন টমেটো সস। এখন অল্প একটু পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব আমার চিকেনগুলোকে ফ্রাই করার জন্য। আমি চিকেনগুলো প্রায় 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করেছি, আপনারা চাইলে এর থেকে কম বেশিও করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। আমি একটা প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি এবং চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। যখন দেখবো যে চিকেনগুলো ডিপ ব্রাউন হয়ে গিয়েছে, তখন বুঝবো যে আমার চিকেনগুলো হয়ে গিয়েছে। আপনারা অল্প থেকে মিডিয়াম আঁচের মধ্যে চিকেনগুলো ফ্রাই করবেন, যাতে চিকেনগুলি ভিতর থেকে সিদ্ধ হতে পারে। ভালো করে খেয়াল রাখবেন যাতে কোনো মতেই চিকেনগুলো কাঁচা থেকে না যায়। 3-4 মিনিট অথবা 5-6 মিনিট যদি ফ্রাই করেন, তাহলে ভিতরে চিকেনগুলো কাঁচা থাকার পসিবিলিটি থাকতে পারে। আমার চিকেনগুলো অলমোস্ট প্রায় ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে চিকেনগুলোকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফ্রাই হয়েছে। সেম প্যানে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন অল্প একটু ফ্রাই হয়ে আসবে, তখন আমি অ্যাড করে দিব 1/3 কাপের মতো টমেটো সস, 1/4 কাপ সয়া সস। এই পর্যায়ে আমি 2টা শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে মরিচটা বেশি কম অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো চিনি। চিনিটাও আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি ফ্রাই করা মুরগিগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি বারবিকিউ স্টাইলের খেতে পছন্দ করেন, তাহলে এই পর্যায়ে উঠিয়ে পরিবেশন করতে পারেন। কিন্তু আমি যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার একটি কারি তৈরি করব, সেজন্য আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা কারিটা ঠিক খেতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার মতো একটু সময় ধরে রান্না করে তারপরে উঠাবেন। আর যারা ঠিক খেতে পছন্দ করেন না, তারা 2 থেকে 3 মিনিট রান্না করে উঠিয়ে ফেলবেন। আমি এর মাঝখানে একটু টমেটো সস এবং একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম, বিকজ আমার মনে হয়েছে আমার আরেকটু সস লাগবে এবং একটু সুইটনেস লাগবে। তাই আমি কারিটার মধ্যে সুইটনেস আনার জন্য একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম। আপনারা যারা টক খেতে পছন্দ করেন, তারা অবশ্যই একটু লেবুর রস অ্যাড করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।